হ্যালো লিসেনার, আমি অভি চৌধুরী। এসইও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং এসএমএম ভিডিওগুলো দেখে আপনারা ভালোই আর্ন করছেন। আপনাদের আর্নকে আরও বাড়ানোর জন্য এবং দীর্ঘায়িত করার জন্যই এই এসইও টিউটোরিয়ালগুলো তৈরি। শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি ভালোভাবে আর্ন করতে চান বা ভালোভাবে এসইও জানতে চান, তবে এই ভিডিওগুলো সিরিয়াল মেনটেন করেই দেখুন, তবে আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন। তো চলুন শুরু করি। অ্যাকচুয়ালি আমাদেরকে ওডেক্সের যে কাজগুলো আমাদেরকে দেয় সবগুলো হচ্ছে গুগল নিয়ে, অন্যান্য সার্চ ইঞ্জিন না। তো যদিও আমরা গুগল ইন্ডেক্সিং অভিপ্রায় করতে পারি, আমি যেভাবে দেখিয়েছি freewebsubmission.com ওয়েবসাইটে গিয়ে গুগলে ক্লিক করে আমরা গুগল ইন্ডেক্সিং করতে পারি। আমি গুগল ইন্ডেক্সিং করার আরো কিছু সিস্টেম আমি দেখি, যেহেতু আমাদেরকে শুধু গুগল নিয়ে কাজ করতে হবে। তো মানে গুগলে ইন্ডেক্স করানোর যে ডিপার্টমেন্ট অথবা গুগলের যে ভর্তি অ্যাডমিশন ডিপার্টমেন্ট, গুগল ওয়েব মাস্টার্স টুলস, ওয়েব মাস্টার্স টুলস, গুগল ওয়েব মাস্টার টুলস, এটা হচ্ছে গুগলের অ্যাডমিশন ডিপার্টমেন্ট। আমরা বাইরের সাইট থেকে আমরা ভর্তি করাবো। তো দেখুন, আমরা যাব এটার ওয়েবসাইট হচ্ছে www.google/webmasters/tools, google.com/webmasters/tools। আমরা এই সাইটে যাব। অ্যাডমিশন যেটা আগে বলেছিলাম, এই যে আমরা আসলাম ওয়েব মাস্টার্স ডিপার্টমেন্টে। এখন এটা ওপেন হয়নি। দেখুন, এই যে ডান পাশে দেখা যায় অ্যাড সাইট। আমরা জাস্ট অ্যাড সাইটে ক্লিক করব। অ্যাড সাইটে ক্লিক করার পরে অ্যাড সাইট, এখানে আমরা জাস্ট বাইরের সাইট আমরা লিখব। বাইরের ওয়েবসাইট অ্যাড্রেসটা লেখার পরেই আমরা জাস্ট কন্টিনিউ করলেই মানে গুগল অ্যাডমিশন টুলসে অ্যাড। আচ্ছা, এই যে আমরা এইভাবে গুগল ইন্ডেক্সিং করলাম, এটা আবার বলে যান, কারণ এইভাবে আমাদেরকে ইন্ডেক্স হবে না। অ্যাকচুয়ালি যখন কোনো সাইট তৈরি হয় তখন অটোমেটিক্যালি হয়ে যায়। আপনি যদি আজকে একটা ওয়েবসাইট তৈরি করেন, জাস্ট কয়েক ঘন্টা পরেই সেটা গুগল ইন্ডেক্স হয়ে যাবে, ইউজারকে ভর্তি করিয়ে নেবে। তাহলে আমরা তাহলে আমরা কেন শিখলাম? দেখুন, কোনো কিছু গুগলে লেখা সার্চ করি, আমাদেরকে রেজাল্টটা যেভাবে দেখায়, এই যে আমি দেখলাম, যখন আমি সার্চ করলাম, দেখুন আমাকে রেজাল্টটা কিভাবে দেখাচ্ছে। র্যাঙ্কিং এর আমাকে টাইটেলের পরে নিচে সবুজ মানে ব্লু কালার যেটা, সেটা টাইটেল মেটাল বলে, অথবা তারপর পরেরটা মানে গ্রিন কালারের যেটা, সেটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল। তারপরে যেটা ব্ল্যাক কালারে যেটা, এটা হচ্ছে ডেসক্রিপশন। এই যে মেটা টাইটেল, ইউআরএল এবং ডেসক্রিপশন। তো মেটা টাইটেল এবং মেটা ট্যাগ এবং যেটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, কারণ কোন একজন সার্চার যখন সার্চ করে
করার পরে সে এই মেটা টাইটেল দেখে এবং মেটা ডেসক্রিপশন সে ডিসাইড করে যে এই সেটে সে ক্লিক করবে কিনা। মানে সে যা চাচ্ছে, সে যদি এখানে এই টাইটেল পড়ে এবং ডেসক্রিপশন পড়ে সে যদি বুঝতে পারে, মানে আগে থেকে যদি বুঝতে পারে যে আমি এই সেটে ক্লিক করলে, এই সেটে ক্লিক করলে আমি আমার রিকোয়ার্ড ইনফরমেশন পাবো, তখন আদারওয়াইজ সেটাকে স্কিপ করে চলে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশনের গুরুত্ব। আমরা যখন গুগল যদি নিচ থেকে এই জিনিসগুলোকে ইন্ডেক্সিং করে নেয়, নিচ থেকে যদি জিনিসটাকে ইন্ডেক্সিং করে নেয়, তাহলে যে মেটা টাইটেল, মেটা ট্যাগ এবং মেটা ডেসক্রিপশন সে এগুলোকে নিজের মতো করেই সেট করে। আর মেশিন যখন লেখে তখন সে মেশিনের মতোই লেখে। এই জিনিসগুলো অনেক সময় হয় না, অথবা আমরা ঠিক যা বলতে চাচ্ছি যে আমার বায়ারের কোম্পানি যা প্রোভাইড করে, যে সার্ভিস এবং প্রডিউস করে, সেগুলোর মানে পারফেক্ট চিত্র নাও হতে পারে, সেগুলো পারফেক্ট কথাগুলো নাও আসতে পারে। তো যার ফলে এই মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন যদি আমার না হয়, এই ভালো না হয়, অথবা আমার যে কথাগুলো আমার সার্ভিস এবং প্রোডাক্ট সম্পর্কে যদি ক্লিয়ার একটা ধারণা দিতে না পারে, তাহলে ভিডিওটা স্কিপ করে চলে যাবে। তো গুগল যখন নিচ থেকে, তখন সে এই যে মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন সে নিচ থেকে লেখে, এবং এই তার লেখাতে অনেক রকম ভুল থাকতে পারে, অথবা সে অভিযোগ নাও লিখতে পারে। আচ্ছা, তো আমরা যখন ঠিক এই জিনিসটা করার জন্য আমরা ওয়েবমাস্টার টুলস এর মাধ্যমে কাজটা করি। আমরা যখন ওয়েবমাস্টার টুলস এর মাধ্যমে যখন আমরা ইন্ডেক্স করি, তখন আমরা মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন আমরা সেট করে দিতে পারি। তো এই মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন কিভাবে সেট করবেন, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো যেহেতু এই আমাদের এখন যেটা টপিকটা আমাদের না, সেজন্য এই যে এই জিনিসগুলো আমি দেখাচ্ছি না, কারণ এগুলো সার্ভারের অনেক কাজ আছে। এগুলো আমরা অন পেজ এসইউসিডি তে আমরা বিস্তারিত দেখিয়েছি। তো আপাতত আপনি অফ পেজ এসইউর জন্য এই যে মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন এইভাবে লিখা না শিখলেও চলবে। আপনি জাস্ট, আমি যতটুকু দেখিয়েছি, যে আপনি ওয়েবমাস্টার টুলসে যাবেন, ওয়েবমাস্টার টুলসে গিয়ে হেডার সাইট, জাস্ট এখানে ক্লিক করে এখানে আপনি ইউআরএলটা দিয়ে কন্টিনিউ করবেন। জাস্ট আপাতত একটুকু জানলে চলবে আমাদের অফ পেজ এসইউতে। ওকে, থ্যাংক ইউ।